শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তিনি ভেটাগুড়ি নিয়ে বলছেন, দেখি। ছিল পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি। যা শেষে শুনলাম, বিজেপি এখনো মারা শুরু করেনি, এমনই হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। উদয়ন গুহ, কিছুক্ষণ আগেই আবির বলছিলেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। উদয়ন গুহ বললেন যে কেন্দ্রীয় বাহিনী একদিকে দাঁড়িয়ে, দিনহাটার পুলিশ আরেক দিকে দাঁড়িয়ে তারা কোনো পদক্ষেপ করেননি। কি বললেন উদয়ন গুহ, দেখাবো। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। আর কথা বলেছিলাম এর পাল্টা জেলা সভাপতি সুকুমার রায়ের সঙ্গে। তিনি কি বললেন বিজেপির জেলা সভাপতি? কে গুন্ডামি করে সেটা কুচবিহারের মানুষ জানে। উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আক্রমণ করে। গত রাত্রিতেও আমাদের গোসানিমারিতে, তারপরে প্যাটলায়, বিভিন্ন জায়গায় আক্রমণ করছেন, যেখানে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী ছিল, তারাও তাকে সাহায্য করেনি। এখনো কুচবিহার হসপিটালে ভর্তি আছে, দিনহাটা হসপিটালে 3 জন আছে। আর তারা বলছে ভাঙচুর করছে, যারা আমাদের কর্মীদের নিয়মিত যেখানে সভা করছে, যেখানে মিটিং করছে, সেখানেই আক্রমণ করছে। আর তারা বলছে বিজেপি মেরেছে, তৃণমূল বারবার আমাদের কর্মীদের আক্রান্ত করছে। আর এরই মধ্যে আরো একটা বক্তব্য শোনাবো বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তিনি বললেন তৃণমূলকে মেরেছে আবির, তৃণমূলকে মেরেছে, বিজেপি এখনো মারা শুরু করেনি। তার মানে নির্বাচন কমিশন যতই কড়া হোক বা যাই হোক না কেন, এই উত্তেজনাটা বজায় থাকছে। আবির, একেবারে তাই, যে বক্তব্য তারা রাখছেন। ইতিমধ্যে দিনহাটা হাসপাতালে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা মিছিল করছিলেন তারা যেমন হাজির হতে শুরু করেছেন, এবং ঠিক দিনহাটা যে মহকুমা হাসপাতালের বিপরীত দিকেই রয়েছে হচ্ছে দিনহাটা থানা, সেখানেও তাদের তরফ থেকে অভিযোগ দায়ের করার কথা বলা হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দিনহাটাতে তারা জমায়েত করতে শুরু করেছেন, এবং তাদের বক্তব্য যে পুলিশ সেখানে হাজির ছিল, সেখানে পুলিশ হাজির থাকার পরও কেন এই পরিস্থিতি হলো, এবং কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার কথা, সেখানে তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। ফলে নির্বাচনের একেবারে শেষ দিকে এসে, মানে ভোট প্রচারের আজকে শেষ দিন, কয়েক ঘন্টা ভোট প্রচারের বাকি রয়েছে, তার আগের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে ঘিরে রীতিমতো সরগরম। এবং যে গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, তাদের যে প্রচারের গাড়ি, সেই গাড়িও ইতিমধ্যে হাসপাতাল এবং থানার সামনে নিয়ে আসা হয়েছে, এবং তাদের তরফ থেকে সুনির্দিষ্টভাবে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চলেছেন। এবং তুমি জানো যে অভিযোগ দায়ের করতে চলেছে, আমি এটা নিয়ে আসবো। তবে নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আমরা আছি ভেটাগুড়ির খবরে, দিনহাটাতেও আছি, কারণ আজকে ভোট প্রচার শেষ হচ্ছে বিকেল 5টায়। তার আগে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, বিজেপির কর্মীরা হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন, তীর ছোড়েন, এরকমটা অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপি, এবং বলা হচ্ছে যে তৃণমূলই আসলে আক্রমণ করে, হামলা করে, তৃণমূলকে মেরেছে, বিজেপি এখনো মারা শুরু করেনি। আবির, এই যে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল, তুমি বললে কোনো নাম, কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত, আবার জিজ্ঞেস করছি, নাম বলতে পারছেন বিজেপি কর্মীদের কোনো নাম? এই যে তৃণমূল কর্মীরা জড়ো হচ্ছেন, একেবারে বাঁশ ফাঁস নিয়ে দেখতে পাচ্ছি, আরো উত্তেজনা বাড়বে। একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে এই ইস্যু থেকে তৃণমূল কংগ্রেস তারা সরতে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে যদি নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যদি পুলিশ দায়িত্ব যদি নির্বাচন কমিশন নিয়ে থাকে, তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কেন প্রচারে বেরিয়ে তাদের গাড়ি আক্রান্ত হয়েছে, এবং বিশেষ করে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ভেটাগুড়ি, যে ভেটাগুড়ি নিশীথ প্রামাণিকের বাড়ি, যে এলাকা বলে পরিচিত, সেই কারণেই তৃণমূল কংগ্রেস বারবার ধরে সেই অভিযোগকে সামনে আনছে। তুমি আজকে সকাল থেকে জানো যে যেহেতু
যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে একটা অভিযোগ বিজেপি শিবিরের তরফ থেকে করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা নির্দিষ্ট করে বলছিল যে ব্যক্তিগত আক্রমণের জায়গা হয়েছে।